আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এনগেজমেন্ট গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে জানব। তো এটা আসলে কি বা কিভাবে কাজ করে? আচ্ছা, ১ম এ জানি আমরা যে এনগেজমেন্টটা কি জিনিস? এনগেজমেন্ট হচ্ছে আমাদের যে কনটেন্ট থাকে সেগুলোতে যে লাইক, কমেন্ট এবং শেয়ার আসে এগুলোই হচ্ছে এনগেজমেন্ট। এবং এই যে এনগেজমেন্ট মানে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোই হচ্ছে অ্যালগরিদম পুশ করে বা অ্যালগরিদমকে মানে কি বলবো বোঝায় যে হ্যাঁ, আমাদের কনটেন্ট ভালো আরকি, হ্যাঁ? আচ্ছা। এখন অ্যালগরিদম আসলে কি দেখে? অ্যালগরিদম আসলে দেখে কোনো কনটেন্ট মানুষ কতক্ষণ দেখলো, কমেন্ট করলো কিনা, শেয়ার করলো কিনা বা সেভ করলো কিনা। ওকে? তার মানে অ্যালগরিদমের কাছে এগুলো বোঝাতে হবে যে আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিও মানুষ এতক্ষণ দেখলো, কমেন্ট করেছে, শেয়ার করেছে, সেভ করেছে কিনা, হ্যাঁ? এইজন্য ভিডিওগুলোতে দেখবো যে আমরা অনেকেই বলে থাকি যে কমেন্ট করার কথা, শেয়ার করার কথা বা সাবস্ক্রাইব করার কথা, সেভ করার কথা। ওকে? আচ্ছা। সো এঙ্গেজমেন্ট নিয়ে আমরা এখন আরও ডিটেলসে জানি। এঙ্গেজমেন্ট কী বলেছি আগেই, যেমন লাইক, কমেন্ট, শেয়ার, সেভ, ওয়াচ টাইম, সিটিআর বা ক্লিক থ্রু রেট। ওকে? তো যে কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় এঙ্গেজমেন্ট সিগন্যাল অনেক গুরুত্বপূর্ণ। ওকে? যে লাইক, কমেন্ট, শেয়ার, সেভ এগুলো কেমন আসলো। আচ্ছা, এঙ্গেজমেন্টের ফর্মুলাটা কি? এঙ্গেজমেন্টের ফর্মুলাটা হচ্ছে যে ইমোশনাল ট্রিগার রাখা, কোয়েশ্চেন এবং ক্লিয়ার সিটিএ। ওকে? সো এঙ্গেজমেন্ট বাড়বে কখন? ইমোশনাল ট্রিগার যদি থাকে কনটেন্টে, কোয়েশ্চেন টাইপের কিছু থাকে, ক্লিয়ার সিটিএ থাকে, তাহলেই এঙ্গেজমেন্টটা বাড়ে। আচ্ছা, এখন যদি আমরা মানে উদাহরণ দেখি, তো ফর্মাল শার্ট যদি আমরা ধরি, সেক্ষেত্রে মানে মনে করেন উইক সিটিএ কী হবে? বাই নাও, এইরকম একটা বাই নাও। মানে কেন কিনবে সেরকম কিছুই নেই। আর যদি স্ট্রং সিটিএ হবে, আপনি কি স্লিম ফিট পছন্দ করেন নাকি রেগুলার ফিট? কমেন্ট করুন। এটা কিন্তু সিটিএ মানে ক্লিক থ্রু রেট অনেক বেশি আরকি। যেকোনো মানুষই মতামত দিতে হচ্ছে ভালোবাসে। ওকে? সো আমাদের এরকম স্ট্রং সিটি খুঁজে বের করতে হবে প্রত্যেকটা বিজনেস বা প্রোডাক্টের জন্য বা পোস্টের জন্য। আচ্ছা, কমেন্ট ম্যাগনেট স্ট্র্যাটেজি কী জিনিস? আচ্ছা, কমেন্ট ম্যাগনেট স্ট্র্যাটেজি হচ্ছে যে মনে করেন যে মানুষকে কমেন্ট করার জন্য আমরা ইন্সপায়ার করবো আরকি। তো এই জায়গাতে কিছু পদ্ধতি ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে ওপেন লুপ কোয়েশ্চেন। যেমন হচ্ছে যে আপনি কি এই ভুলটা করছেন? এরকম টাইপের কোয়েশ্চেন করা আরকি, মানে কমেন্ট করতে বলা আরকি। এই ভুলটা সে করছে নাকি সেটা জানাতে আরকি। ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন, যেমন ব্ল্যাক না ব্লু কোনটা বেশি ক্লাসি? এক্সপেরিয়েন্স বেসড হচ্ছে আপনার অফিসে কি ড্রেস কোড আছে? ওকে? আচ্ছা। দেন 3 সেকেন্ড কমেন্ট্রি কি? ভিডিওর শেষে বলবেন না যে মনে করেন যে মাঝখানে প্রশ্ন করুন। এখন আপনি যেটা করবেন যে একটু থামুন। আপনি কোন ধরনের শার্ট পরেন? এরকম। মানে বিষয়টা হচ্ছে এরকম, ভিডিওর শেষে আপনি কোনো বলবেন না বা কোনো কিছু দিবেন না। মাঝখানে একটা প্রশ্ন করবেন, হ্যাঁ? যে কমেন্টে জানান যে আপনি কোন ধরনের শার্ট পরেন আরকি, হ্যাঁ? কারণ অডিয়েন্স তাদের ভিডিও দেখতে, দেখতে মাঝের অংশে গিয়েই আপনার এই মানে কমেন্ট করার যে কথা আপনি বলেছেন সেটা জানতে পারে এবং কমেন্ট করে। ওকে? তার মানে আমরা ভিডিওর মাঝখানেই প্রশ্ন করব। ওকে? আচ্ছা। এটা হচ্ছে 3 সেকেন্ড কমেন্ট ট্রিক। এরপরে ক্যারোজেল এনগেজমেন্ট হ্যাক। ক্যারোজেল এনগেজমেন্ট হ্যাকটা হচ্ছে যে মনে করেন আমরা তো ক্যারোজেলে স্লাইড ব্যবহার করি। ওকে? তো ফার্স্ট স্লাইডে, সেকেন্ড স্লাইডে, লাস্ট স্লাইডে এরকম আরকি। এবং লাস্ট স্লাইডে আমরা এরকম দিতে পারি যে কমেন্ট গাইড লিখুন, ফুল বাইং চেকলিস্ট পাঠাবো। ওকে? মানুষ তখন কমেন্ট করবে ওই জিনিসটা পাওয়ার জন্য, হ্যাঁ? যে অথবা ফ্রি পিডিএফ লিখুন পিডিএফটা পাওয়ার জন্য। তখন অনেকেই কমেন্ট করবে। ওই জায়গাতে কী হবে, আপনি মানে আপনার এনগেজমেন্টও বাড়লো, এনগেজমেন্ট সিগন্যাল ভালো হলো এবং অডিয়েন্সকে আপনি ওই জিনিসটা প্রোভাইডও করতে পারলেন। তার মানে তারা কানেক্টেডও থেকে গেল। এরপরে সেভ অ্যান্ড শেয়ার স্ট্র্যাটেজি। এটা কী জিনিস? সেটা হচ্ছে আ অনেক পোস্টে আমরা দেখি সেভ করার কথা বলে, তাই না? সেভ করুন, শেয়ার করে রেখে দিন, এরকম টাইপের। তো সেভ বাড়ানোর জন্য আমরা চেকলিস্ট মানে পোস্ট করতে পারি। স্টেপ বাই স্টেপ গাইড পোস্ট করতে পারি, মিস্টেক লিস্ট পোস্ট করতে পারি, হ্যাঁ? আর শেয়ার বাড়ানোর জন্য রিলেটেবল কনটেন্ট পোস্ট করতে পারি, বিফোর আফটার পোস্ট করতে পারি, কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন নিয়ে কাজ করতে পারি। ওকে? এগুলো যত বাড়বে তার মানে আমাদের এনগেজমেন্ট গ্রোথ তত বেশি হবে, মানে এনগেজমেন্ট সিগন্যাল স্ট্রং হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে স্টোরি এঙ্গেজমেন্ট বুস্ট এই জিনিসটা কি? স্টোরিটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য বেটার আরকি। তো এই জায়গাতে আমরা যেটা করতে পারি মানে স্টোরিতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য পোল ক্রিয়েট করতে পারি, কোয়েশ্চেন বক্স দিতে পারি, কুইজ দিতে পারি। ওকে? ডেইলি যদি আমরা স্টোরি দেই তাহলে অ্যালগরিদমটা আমাদের প্রোফাইলকে অ্যাক্টিভ রাখবে।
আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে কমিউনিটি বিল্ডিং স্ট্র্যাটেজি, এটাও এঙ্গেজমেন্ট বাড়াবে। যেমন হচ্ছে যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আপনি দিবেন, তারপর বেস্ট কমেন্টকে পিন করবেন, তারপরে টপ কমেন্ট মেনশন করবেন নেক্সট ভিডিওতে। এতে হচ্ছে লয়্যালটি বাড়ে আর কি। তার মানে আপনার কমিউনিটিটাও পজিটিভলি বিল্ডিং হয়ে যাবে আর কি। ইউটিউব এঙ্গেজমেন্ট বুস্ট কেমন হবে, যে ইউটিউবে আপনি করতে পারেন যে কমেন্ট হার্ট দিন, মানে কমেন্টগুলোতে হার্ট রিপ্লাই দিন, তারপরে কমেন্ট রিপ্লাই করুন, যে কোনো কমেন্ট, কমিউনিটি ট্যাব ব্যবহার করুন বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য। ওকে, এখন আমরা দেখি যে এঙ্গেজমেন্ট ফানেল স্ট্র্যাটেজি। এঙ্গেজমেন্ট ফানেল স্ট্র্যাটেজি কেমন হবে? এটা হচ্ছে ফানেলের তো 3টে লেয়ার থাকে আমরা জানি। যেমন টপ অফ ফানেলে আমরা এন্টারটেইনিং রিল রাখবো, মিডল ফানেলে হচ্ছে যে আমাদের এডুকেশনাল ক্যারোসেল রাখবো, বটম ফানেলে ডিরেক্ট অফার রাখবো। ওকে, আচ্ছা, কিছু মিস্টেক হয় অনেক সময় আমাদের। সেই মিস্টেকটা হচ্ছে যে শুধু প্রোডাক্ট সেল করা, কোনো প্রশ্ন না করা, কমেন্ট ইগনোর করা, হ্যাঁ, নেগেটিভ কমেন্ট ডিলিট করা, এরকম টাইপের জিনিস। এই জিনিসগুলো না করে এগুলোকে হচ্ছে যে পজিটিভলি ম্যানেজ করা উচিত, এবং কোনোটাই যেন বাদ না যায় সেটা খেয়াল রাখতে হবে আর কি। ওকে, আচ্ছা, এখন একটা প্র্যাকটিক্যাল উইকলি প্ল্যান দেখতে পারি আমরা। মনে করেন মানডেতে হচ্ছে মানে এই মানে প্ল্যানটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। মানডেতে রিল কোয়েশ্চেন সিটিয়ে দেওয়া, তারপর ওয়েডনেসে ক্যারোসেল কমেন্ট গাইড দেওয়া, তারপর ফ্রাইডেতে রিল পোল, হ্যাঁ, সানডেতে অফার পোস্ট ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এইগুলো যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্টের গ্রোথটা মানে দ্রুত হবে আর কি, মানে এটা কন্টিনিউয়াস বা কনসিস্টেন্ট থাকবে আর কি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এরকম, অ্যালগোরিদম যেটা দেখে যে মানুষের ইন্টারাকশন যেখানে বেশি সেখানেই রিচ বেশি। তার মানে অ্যালগোরিদম যখন দেখবে যে হ্যাঁ এটাতে ইন্টারাকশন বেশি, মানুষ এটা পছন্দ করছে, লাইক কমেন্টস সেভ শেয়ার বেশি করছে, ওয়াচ টাইম ভালো আছে, সিটিআর ভালো আছে, তখন সে কি করবে, ওটাকে বুস্ট করবে। এবং এইভাবেই ওই সোশ্যাল প্ল্যাটফর্মে এই জিনিসগুলো হচ্ছে মানে যে কোনো কন্টেন্ট ভাইরাল হয়। ওকে, সো আমাদের কাজ হবে যে এঙ্গেজমেন্টের এই যে জিনিসটা এটা মাথায় রেখে কাজ করা। যে এঙ্গেজমেন্ট কীভাবে কাজ করে, এঙ্গেজমেন্ট আমরা কিভাবে হচ্ছে আমরা বাড়াতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে কি করব, এই জিনিসগুলো মেনে চলবো, এবং এই জিনিসগুলো মেনে চললে আমাদের এঙ্গেজমেন্টটা মানে ধীরে ধীরে আসলে গ্রো করবে। ওকে, আচ্ছা, সো যদি আপনারা দেখেন ভিডিওগুলো বা বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট, এইগুলো কিন্তু মানে খুঁজে পেতে পারেন আর কি, বা দেখবেন যে এই জিনিসগুলো আছে ওগুলোর মধ্যে।